এর এই যে দেখতে পাচ্ছ কাউন্টারটা আছে, কাউন্টারটা ভেঙে গেছে ভাই। এটা নতুন কিনতে গেলে অরিজিনাল মহেন্দ্রার দাম হচ্ছে তোমার ওই 5,000 টাকা, 5,500 টাকার মতো দাম আছে, 5400 টাকা। তো এই যে দেখতে পাচ্ছ এর কাউন্টার, বুলোরোর কাউন্টার কীরকম, আর এর যে প্রিমিয়ামগুলো দেখতে পাচ্ছ এখানেই সমস্ত কিছু খেলা, যে গাড়ি টানে এখান থেকেই সব কিছু করে। তো এখন ঠিকঠাক করে দেখছে যে আর কি সমস্যা আছে, কারণ বেয়ারিংয়ে যতগুলো বেয়ারিং আছে পুরো তেল না থাকার কারণে পুরো গিয়ার বক্স সিজ হয়ে গেছে। তো ভাবতে পারছো সামান্য ভুলের জন্য 15,000 টাকা খরচা। তো ভাই, তো হ্যালো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছ আমার কাছে আছে বুলেরো। এই যে বুলেরোটা আছে এর অ্যাকচুয়ালি সমস্যা হলো গিয়ার বক্সের সমস্যা, কারণ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর গিয়ারে আছে যে আওয়াজ করে, ঘট 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 করে আওয়াজ করছে। গিয়ার ঠিকঠাক আছে কিন্তু গিয়ারে আওয়াজ হচ্ছে, মানে বেকওয়ার্ড আওয়াজ। তো এর অ্যাকচুয়ালি এখন গিয়ার বক্স খুলবো যে এর অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়েছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ মিস্ত্রির কাছে নিয়ে এসে মিস্ত্রি গিয়ার বক্স খুলনা চালু করে দিয়েছে। তো ফাইনালি এখন দেখতে পাচ্ছ যে আমার যে গাড়ির গিয়ার বক্স খুলতেছে। তো এর অ্যাকচুয়ালি প্রবলেম কি, গিয়ার বক্স না খুললে বোঝা যাবে না। তো ফাইনালি আমার মনে হচ্ছে যে গাড়িতে যে গিয়ার অয়েল ছিল না, ওই জন্য গিয়ার বক্সের যে কোনো মাল মানে ভেঙে গেছে, ওই জন্য বহুত মানে বেকওয়ার্ড আওয়াজ করছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ কিভাবে গিয়ার বক্স খুলছে, মানে নিচে মিস্ত্রি আছে উপরেও খুলছে। তো এই গিয়ার বক্সটা মানে ঠিকঠাক করে খুলে না বার করলে বোঝা যাবে না যে এর অ্যাকচুয়ালি প্রবলেম কী হয়েছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ এর যে লিভার আছে, গিয়ার লিভার খোলা হয়ে গেছে। এবার নাট ঢিল দিয়ে তারপর গিয়ার বক্স বের করবে। তো ফাইনাল নাটটা ঢিল দেওয়া হয়ে গেছে। এবার এই গিয়ার বক্স দেখতে পাচ্ছ কীভাবে বের করছে, গাড়ির নিচে একদম শুয়ে গিয়ার বক্স বের করছে। আর গিয়ার বক্সে বহুত আওয়াজ ভাই, গিয়ার বক্স না করলে কোনো মানে করার নাই, যে এমন সমস্যা হয়ে গেছে গিয়ার বক্সে বহুত আওয়াজ, ঘট 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 করে আওয়াজ করছে। এর জন্য গাড়ি চালা যায় না, গাড়ি টানে না, মানে খিচাইও না। গাড়ি একটু স্পিড দিলে বহুত ধরনের বেকওয়ার্ড আওয়াজ হচ্ছে। তো ফাইনাল দেখতে পাচ্ছ গিয়ার বক্স মানে খুলছে। তো গিয়ার বক্সে অ্যাকচুয়ালি প্রবলেম কী হয়েছে, গিয়ার বক্সে মানে তেল ছিল না, তেল না থাকার কারণে গিয়ার বক্স পুরো সিজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মিস্ত্রি পুরো গিয়ার বক্স খুলছে, কারণ এর মানে দেখবে যে গিয়ার বক্স তেল না থাকার কারণে কি কি সমস্যা হয়েছে, কারণ আমি তো দেখিনি যে তেল ছিল না। তেল না থাকার কারণে বহুত টাকা ভাই খরচা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখন গিয়ার বক্স খুলছে। এর যে কাউন্টার আছে, কাউন্টারটা ভাই ভেঙে গেছে। এই যে তোমার গিয়ার বক্সের এই কাউন্টারটার দামই তো 5,000 টাকা আছে। এর সাথে সাথে যে বেয়ারিংগুলো আছে, বেয়ারিংগুলো সমস্ত কিছু বেয়ারিংগুলো সিজ হয়ে গেছে, পুরো গিয়ার বক্স সিজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তেল না থাকার কারণে গিয়ার বক্সের কী অবস্থা, পুরো গিয়ার বক্স খতম হয়ে গেছে, একদম যা তা অবস্থা ভাই। এই জন্য কাউন্টার ভেঙে গেছে। এই যে কাউন্টার, এই কাউন্টারের দামে 5,000 টাকা। তো এর সাথে সাথে যে বেয়ারিংগুলো আছে, এই বেয়ারিংগুলো পুরো খতম হয়ে গেছে। তো মিস্ত্রি বলছে এই গিয়ার বক্স ঠিক করতে গেলে 10-15 হাজার টাকার খরচা পড়বে। কী করা যাবে, আর ঠিক তো করতেই হবে। আর একটা নয়া গিয়ার বক্সের দাম তো মিনিমাম 30-35 হাজার টাকা। আর কাটাই নিতে গেলে তাও তো 15-16 হাজার টাকা নেবে। কিন্তু ওখানে যে কী আছে ওই গিয়ার বক্সে, তো আমরা তো জানি না। তো অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে কাটে গাড়ির কাউন্টার লাগাবো। তো এখন ভাবছি যে না, কাটে গাড়ির কাউন্টার না, নয়া কাউন্টার লাগাবো। আর এর সাথে সাথে যে বিয়ারিং টিয়ারিং যা কিছু আছে সব কিছু লাগাবো। কিন্তু আমার প্রিমিয়ামে যতগুলি 1 নম্বর, 2 নম্বর যতগুলি ডাটা আছে সব কিছু ঠিক আছে, কিন্তু এমনি কোনো সমস্যা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ সব কিছু এখন খুলে রেডি করে দিয়েছে মিস্ত্রি। তো এর এই যে দেখতে পাচ্ছ কাউন্টারটা আছে, কাউন্টারটা ভেঙে গেছে ভাই। এটা নতুন কিনতে গেলে অরিজিনাল মহেন্দ্রার দাম হচ্ছে তোমার ওই 5,000 টাকা, 5,500 টাকার মতো দাম আছে, 5400 টাকা। তো এই যে দেখতে পাচ্ছ এর কাউন্টার, বুলোরোর কাউন্টার কীরকম, আর এর যে প্রিমিয়ামগুলো দেখতে পাচ্ছ এখানেই সমস্ত কিছু খেলা, যে গাড়ি টানে এখান থেকেই সব কিছু করে। তো এখন ঠিকঠাক করে দেখছে যে আর কি সমস্যা আছে, কারণ বেয়ারিংয়ে যতগুলো বেয়ারিং আছে পুরো তেল না থাকার কারণে পুরো গিয়ার বক্স সিজ হয়ে গেছে। তো ভাবতে পারছো সামান্য ভুলের জন্য 15,000 টাকা খরচা। তো ভাই, তো কি করা যাবে, আর কোনো করার নেই। তো তোমাদের এরকম যেন না হয়, গিয়ার বক্সে ঠিকঠাক করে যার বুলোরো আছে একবার চেক করবে, যে কোনো গাড়ি থাক। তো গিয়ার বক্সের একবার অয়েল চেক করবে, অয়েল চেক করলে গিয়ার বক্স ঠিক থাকবে, নাহলে তো আমার মতো তোমাদেরও লেগে যাবে অনেক টাকা। তো ফাইনালি আমার তো ভাই বহু টাকা লেগে গেছে। এখন তো মিস্ত্রি বলছে 15,000 টাকা, নিচে তো কোনো কথা নেই। তো আমি বলছি কাঠে গিয়ার বক্স নিলে ওই গিয়ার বক্সে যে কী অবস্থায় আছে, তো গিয়ার বক্সটা নিলে যে আবার কী সমস্যার মধ্যে পড়তে হবে। তো মিস্ত্রি বলছে তুমি এর নতুন মাল লাগাও। তো এই যে দেখতে পাচ্ছ, আমি বলে ঠিক আছে তুমি মাল খুলো। তো মিস্ত্রি মশাই মাল খুলতে শুরু করে দিয়েছে, যে এর মালটাল খুলে আমি নয়া মাল লাগাবো, কারণ পুরানো আর মাল লাগাবো না। কারণ আমার কাউন্টারটা নয়া লাগাবো, আর বেয়ারিংগুলো আছে, বেয়ারিং তো নয়া লাগাতে হবে। তো কাউন্টারটা আমি পুরোনো কেন লাগাবো, কারণ কাউন্টার তো এমনি অনেক ঘিসে গেছে। ওই জন্য কাউন্টারটা আমি নয়া লাগিয়ে দিলাম। 5,000 টাকা কাউন্টার, আর বেয়ারিং টেয়ারিং সব কিছু দিয়ে, অয়েল সিল ফয়েল সিল সব কিছু দিয়ে, আঠা ফাটা দিয়ে তোমার টোটাল খরচা পড়ে গেল 16,000 টাকা। এর তো আমি অ্যাকচুয়ালি এর যে মাল আছে সমস্ত মাল নিয়ে আসলাম। তো মালটা নিয়ে এসে এর অ্যাকচুয়ালি দাম পড়লো 16,000। তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু প্রিমিয়াম ও বেয়ারিং সব কিছু নিয়ে আসি। তো সমস্ত কিছু মাল খোলা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা বন্ধু বান্ধব শেয়ার করে দিও। এখান থেকে